দর্শক, ওই সবুজের জানাজায় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এই মুহূর্তে কথা বলছেন। আমরা সরাসরি শুনবো তার বক্তব্যটি। 2000-এর অধিক ছাত্রলীগের নেতাকর্মী আহত হয়েছে। এই স্বাধীনতা বিরোধী এজেন্টদের হাতে ছাত্রদল এবং শিবির ক্যাডারদের সশস্ত্র তাণ্ডবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রুমগুলোতে, ছাত্রলীগের নেতাকর্মীদের রুমগুলোতে কি রকম তাণ্ডব চালানো হয়েছে আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের কাছে সেটি উন্মোচিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষার স্বার্থে বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে, কিন্তু একই সঙ্গে বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছে, বাংলাদেশের ছাত্রলীগ ফুঁসে উঠেছে। আমরা সুস্পষ্টভাবে উচ্চারণ করতে চাই, আমাদের ছাত্রলীগের ভাই বোনদের যে রক্ত ঝরেছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের নারী শিক্ষার্থীদের উপর যে অমানবিক আচরণ করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের উপর যেভাবে তাণ্ডব পরিচালনা করা হয়েছে, প্রত্যেক ফোঁটা রক্তের জবাব বাংলাদেশ ছাত্রলীগের কাছে দিতেই হবে। অনতিবিলম্বে বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই স্বাধীনতা বিরোধী রাজাকারদের এজেন্টদের বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা চিরতরে নির্বাসনে পাঠাবো। এবং যারা আক্রমণ চালিয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ যেমন রাজনৈতিকভাবে জবাব দেবে, একই সঙ্গে আইনগতভাবে প্রত্যেকটি ক্ষেত্র মোকাবেলা করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কামনা করে, যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে জানাজা আমরা করি না, ওই জানাজার মতো দর্শক, আমরা ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সবুজ আলীর জানাজা সরাসরি দেখছি শাহবাগ থেকে। জানাজা শুরু হচ্ছে, জানাজা শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।